হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। তোমাদের সামনে আজকে যেরকম প্রত্যেক রবিবার আমি এসে থাকি, তো আজকেও রবিবারে নিজের বাড়িতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের আপকামিং ডব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে বিষয়গুলো নিয়ে, পরীক্ষার ডেট এবং কবে কি হতে পারে, প্রিপারেশনটা কিভাবে হলে বেটার হয় একটু আলোচনা ওটা নিয়েও করবো। তো তোমাদের সবার আগে আমি জানিয়ে দিই যে আমাদের ডব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যদি পরীক্ষা হয়, তো মোটামুটিভাবে আমার কাছে যা খবর আছে তাতে করে কিন্তু এর আগেও বলে দিয়েছি, প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম যখন নোটিফিকেশন দিয়েছিল যে কেপি কনস্টেবলের পরীক্ষার প্রিলিমিনারি এক্সামটা কিন্তু আগে হবে, তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা হবে। এইবার বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমানে কাট অফ অনুযায়ী যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা কিভাবে করা উচিত বা কিরম কি কাট অফ যেতে পারে। আমি এই কাট অফ নিয়েও যদি আলোচনা করে থাকি, তো কাট অফ নিয়ে আলোচনা করতে গিয়ে আমি অবশ্যই এর আগেও বলেছি স্টুডেন্টস, যে ওই গতানুগতিক ধারার যে সকল জিকে বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো বা রিজনিং বলো, ওটা কিন্তু ছেড়ে একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিলে খুব ভালো হয় তোমাদের। আমি যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা ক্লাসে যে ম্যাথগুলো আমি করাই, যেটা আমাদের প্রত্যেক দিন সকাল দুপুর একটা সময় আমার ক্লাস হয়ে থাকে সোম থেকে শুক্র, বা যখন আমি জিকে ক্লাস করাই, মানে কতটা এলাবোরেট করে দিই, যেটা হয় সন্ধ্যেবেলা আমাদের রাত 8টার সময় যে ক্লাসটা আমার আসে, দেখবে সেখানে কিন্তু ওই গতানুগতিক ধারা যেটা গত বছর অবধি হচ্ছিল ওইভাবে কিন্তু আমি করাচ্ছি না। বা আমার যে বইটা, যে বইয়ের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, কেবি কনস্টেবল বলো, ডাব্লিউবি কনস্টেবল বলো, আমার ম্যাথের বইটাও আমার রেডি হয়ে গেছে। ম্যাথের বইটা তোমরা উইদিন আ উইক পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো 3 জায়গাতেই পেয়ে যাবে। ওটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে, ধীরে ধীরে সব বই পাবলিশ আমি করে দেবো। তো এগুলো করতে গিয়ে দেখো অনেক সময় দেখতে পাচ্ছি কি পুরনো অনেক বই মার্কেটে ঘুরছে, যেটাতে ওই সিম্পল সিম্পল কিছু কিছু অঙ্ক দেওয়া আছে। সিম্পল অঙ্ক যে তার মানে পরীক্ষার হলে তোমরা গিয়ে পাবে না, আমি সেটা বলছি না, কিন্তু আমি এটা মানে দাবি করে বলতে পারি যে চাকরি যারা এবছর পাবে তারা কিন্তু সিম্পল ক্যান্ডিডেট হবে না, তারা কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেটরাই কিন্তু পাবে। মানে কেননা কি তাদের শুধুমাত্র যে মানে দেখতে পাচ্ছ যে গত বছর যখন কাট অফটা গেল, গত বছর কাট অফটা যথেষ্ট হাই গেল, তাই কি না? এবার তো পরীক্ষা হবে আগে। তা পরীক্ষা আগে হলেই দেখতে পাওয়া যায় যে একটা আহ, মানে কাট অফ হাই তো হবেই, সবাই বসবে, সবাই সবাই অ্যাটেম্প করবে। মাঠে ফেল করুক, মাঠে ফেল করে হয়তো বাদ চলে গেল, কাট অফটা আবার বেশি হয়তো ওখান থেকে বাড়লো না, কিন্তু অ্যাটেম্প কিন্তু সবাই নেবে। কারণ যে চাকরির পরিস্থিতি বর্তমানে, তাতে করে সবাই ওটা অ্যাটেম্প করবে, সে ডাব্লিউবিএসআই হোক, পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত বলো, কনস্টেবল বলো, সবাই সবটাই অ্যাটেম্প করবে। তো আমাকে দেখতে হবে যে আমি যখন প্রিপারেশনটা নিচ্ছি যাতে করে আমার প্রিপারেশনটা সঠিকভাবে আসে। দেখো আমি যে বইটা পাবলিশ করেছি ওই বইটাতে আমি আমার সবটা দিয়ে দিয়েছি, ডাব্লিউবি কনস্টেবলের গোটা বইটা আমার নিজে হাতে তৈরি করা। সেই বইতে আমি সব দিয়ে দিয়েছি, যে তোমাদের ওখানে বলে দিয়েছি যে এটা কিন্তু শুধুমাত্র মক টেস্ট না, মক টেস্ট তো রেখেছি 30খানা, সেখানে প্রত্যেকটা কোশ্চেনের যে অপশনস গুলো রয়েছে সেটাকেও এলাবোরেট করে দেওয়া রয়েছে। কারণ আমি জানি ওটার যদি এলাবোরেশনটা তোমরা যদি ঠিকঠাক করে না করো, তাহলে তোমাদের যে নলেজটা একটা লিমিটেড জায়গায় থাকবে, নলেজটা কিন্তু ফ্লারিশ হবে না। তো নলেজটাকে যদি ফ্লারিশ করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু একটা জিনিস করার সাথে সাথে ওর আনুষঙ্গিক জিনিসগুলো কিন্তু পড়তে হবে, যেটা আমি জিকে ক্লাসে যেভাবে পড়াই। তো অবশ্যই সেইভাবেই প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। আর যারা আমার আবাসিকে রয়েছে, বালুঘাটে আমি হেড অফিসে ক্লাস করাই, এবার তো আমার ব্রাঞ্চ রয়েছে মালদা, কালিয়াগঞ্জ, দক্ষিণ দিনাজপুরে আরও রয়েছে, তোমার গঙ্গারামপুরে আছে, বুনিয়াদপুরে আছে, তোমার তপনে আছে। অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমাদের স্টাফসের, সেখানে যোগাযোগ করে সেটা করতে পারো। অনলাইন পেইড ক্লাসও চলছে, সেটাও জয়েন করতে পারো। বইগুলোর উপরে আমি বলবো যে যারা বই নিয়ে শুধুমাত্র আমাদের প্রিপারেশনটা নিচ্ছ, তারা যদি অনলাইন ক্লাসটা অন্তত জয়েন করো, আই থিঙ্ক বেটার হবে। আর ইদানিং দেখতে পাচ্ছি ইউটিউবে ভিউজ মানে প্রথমে যেরকম থাকে হয় না, অনেকে থাকে না রেগুলারিটি মেনটেন করে না। এবার এই রেগুলেটরিটা স্টুডেন্ট যদি না মেনটেন করো না, খুব সমস্যায় পড়ে যাবে তোমরা। কারণ আমি যে স্পিড প্রথমে যখন কোনো চ্যাপ্টার হয়, প্রথম ক্লাসটা খুব ইজি ভাবে করাই, পরের দিকে স্পিড বাড়িয়ে থাকি। এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের বুঝতে হবে, এবং আমার ছোট ছোট যে কথাগুলো রয়েছে, সেই ছোট ছোট কথাগুলোর উপরেও কিন্তু তোমাকে ফোকাসটা বেশি রাখতে হবে। মানে আমি যখন বলছি যে এটাকে এইভাবেও করা যায়, অপশন ছাড়াও এটাকে এইভাবে করা যাচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। তবেই কিন্তু তোমাদের যে আগামী পরীক্ষাটা হতে চলেছে, কেপি কনস্টেবলের যদি আমি পরীক্ষা বলি, আমার নিজস্ব মতামতে মোটামুটি অগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের হতে চলেছে। সেই সময় যে কেপি কনস্টেবল পরীক্ষাটা তোমাদের হবে, সেটাতে তোমরা হয়তো প্রিলিমিনারি পরীক্ষাটা ইজিলি পার করে যাবে।
আরও যদি মনে করো যে আমি আরও অ্যাডভান্স প্রিপারেশন নেব, যেটাতে করে আমার কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স বা ডাব্লিউবি কনস্টেবল দুটোর ক্ষেত্রেই সেটা কিন্তু অনেক বেশি। দেখো এবছর কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের কাট অফ যেটা আসবে তো আসবেই, বুঝতেই পারবে তোমরা যখন আসবে, যদি এই লেভেলের কোশ্চেন হয় যেটা গতবার অব্দি হয়েছে, আশা করি ওটা কখনোই হবে না। আর কাট অফ যদি প্রায় একই থাকে তাহলে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ডটি অনেক বেশি বাড়াতে হবে। তো মাঠের পরে যেহেতু মেন্সটা হবে কলকাতা পুলিশ কনস্টেবলের, সেই কারণে আমার মতামতে সেখানে কিন্তু কাট অফ মানে ইয়েটা পরীক্ষার যে লেভেলটা সেটা কিন্তু মানে একটা কথা বলতে গেলে যদি আমি এভাবে বলি যে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি কম, ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকান্সি অনেক বেশি, তারপরেও কিন্তু খুব একটা কাট অফের হেরফের হবে না। যদি আগে পরীক্ষাটা হয়ে যেত, তারপরে যদি আগে যদি মাঠটা হয়ে যেত তারপরে পরীক্ষা হতো, তাহলে কাট অফটা কম থাকতো ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে যদি আমি বলি। তো ডাব্লিউবি কনস্টেবলের যদি একবার কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা হয়ে যায়, তার খুব বেশি হলে 1 মাস সময় নেবে, এটাও আমি তোমাদের বলে দিচ্ছি, নিয়ে কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাটা হয়ে যাবে। তো ওই শর্ট পিরিয়ডের প্রিপারেশনটা কিন্তু তোমরা সহজে স্টুডেন্টস হয়তো বুঝতে পারবে না। তার জন্য অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে জয়েন করো, প্রিপারেশনটা ঠিকঠাক নাও। কারণ আমার যে ক্লাসেসগুলো রয়েছে, যদি তোমরা মনে করো স্যার ডেমো ক্লাস দেখান, অনেকেই এখনকার ডেটে তো এই জিনিসটা চলে এসেছে ডেমো ক্লাস, তো তোমরা আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। সেখানে ইউটিউবে গিয়ে আমার ক্লাসগুলো দেখে নেবে, দেখে নেবে। তো এই যে মানটা আছে, এই মানটাই কিন্তু আমার কোচিংয়ে বা কোচিংয়ে তো অনেক বেটার হয়। এটা হয় কি আমাদের ইউটিউবে তো সম্পূর্ণটা টাইম মানে সময় মোতাবেক থাকে, ওখানে তো কোনো সময়ের নির্দিষ্টতা থাকে না অফলাইন কোচিং এর ক্ষেত্রে, এবং সেখানে হাতে ধরে শেখানো যায়, সেটা অনেক বেটার থাকে। তো সেখানে তুমি আমার এখানে হও বা তুমি যেখানেই হও না কেন, একটা গাইড স্টুডেন্টস একটা নাও, হ্যাঁ, একটা গাইডেন্স নিলে তোমাদের কিন্তু চাকরি পেতে সুবিধা হবে। আর নেগেটিভ অ্যাসপেক্টে কেউ এমনভাবে ভাববে না যে প্রথমবারই বসলাম প্রথমবারই হয়ে গেল, ওরকম কখনোই হয় না। অনেকের একবারেও হয়, অনেকে 3বারেও হয়, অনেকে 10বারেও হয়। তো চাকরি যদি করবো এটা মনস্থির করে, চাকরি তোমার হবেই, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। খালি কি পেশেন্সটা মানে বুঝিয়ে রাখবে এবং কন্টিনিউ করবে। যে কোনো জিনিসকে যখন ধরবে না ওটাকে কন্টিনিউ করবে, মানে মাঝখানে 1 দিন করলাম 2 দিন করলাম ল্যাক করলাম এই না, এই একটা নোট বই নিয়ে বসলাম বাস হয়ে গেল, ওরকম কোনোদিনও চাকরি হয় না। মক টেস্টের বই প্রয়োজন পড়ে, সাবজেক্ট ওয়াইজ তোমাদের বই প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো সাবজেক্ট ওয়াইজ বই তো মার্কেটে অ্যাভেলেবেলই নেই, আমি যা দেখেছি এখন বর্তমানে যে সকল বইগুলো আছে সেগুলো আমার কাছে এমন কোনো কিছু মনে হয় না। তো সেই বইগুলোর থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড বই আমি অলরেডি বের করে ফেলেছি। তো সেই বইটা তোমরা পেলেই বুঝতে পারবে কতটা স্ট্যান্ডার্ড সেটার মান আছে, ঠিক আছে? তো ওটা আমাদের প্রেসে চলেও গেছে, হয়তো চলেও আসবে। তো তোমাদের এই সময় থেকে আশা করছি অগাস্ট সেপ্টেম্বর থেকে তোমাদের এক্সামের যে ধারাটা সেটা শুরু হয়ে যাবে। আর যদি সেটা শুরু হয় তাহলে তোমাদের আগামী যে ডিসেম্বর জানুয়ারি আছে ওই সময় মাঠ হয়ে ভোটের আগে তোমাদের জয়নিংটা হয়তো দিয়ে দেবে। তো এটা একটা হিউজ অপরচুনিটি, এবং সঙ্গে সঙ্গে আগামী আরো নেক্সট ইয়ারেও হয়তো আরেকটা ভ্যাকান্সি আসতে চলেছে। সেটা যে নেক্সট ভ্যাকান্সিটা আসবে সেটা আমার মনে হয় ভোটের পরবর্তীতেই চলে আসবে, পুজোর আগে আগে চলে আসবে, এবং সেখানেও কিন্তু একটা ভালো ভ্যাকান্সি আসার কথা। দেখো প্রচুর প্রচুর ক্যান্ডিডেট প্রয়োজন, প্রচুর, মানে বলার মতো না, প্রচুর ক্যান্ডিডেট বা প্রচুর স্টাফস প্রয়োজন পুলিশ ডিপার্টমেন্টে। তো এবছরই একগাদা ইয়ার রয়েছে, সামনে বছরও থাকছে। তো সম্পূর্ণটাকে এগিয়ে নিয়ে যাও। এসএসসি জিডি তো মনে হয় এবার ডেট পেছাবে, কারণ ডিসেম্বরে হওয়ার কথা ছিল, আমার মনে হয় না ডিসেম্বরে হবে, ওটাকে ডেট 100% পেছাতেই হবে। তো যাই হোক, প্রিপারেশনটাকে সেইভাবেই ত্বরান্বিত করো যাতে করে সঠিক প্রিপারেশনটা ওয়ান টাইমে কমপ্লিট হয়, বারবার যাতে স্টুডেন্টস প্রিপারেশন নিতে না হয়, ঠিক আছে? তো আজকের যে আমার আলোচনাটা ছিল তোমাদের সাথে এতটাই। আশা করি আমি সম্পূর্ণ বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করতে পেরে দিতে পারলাম। কাট অফ এখন অনেকেই জানতে চাইবে এই ভিডিওটা তোমার আসার পরে। কাট অফের ভিডিও আমি এর আগে বহুবার দিয়ে দিয়েছি যে টার্গেট 70 ধরে এগোবে, তারপরে যা হয় দেখা যাবে, ঠিক আছে? কম কম হলে আমি চাইতো 40 হয়ে যাক না, খুব ভালো হয় যাতে অনেকেই বেশি পায়, কিন্তু কাট অফ টাইপের হাই যাবে, 70 ধরে এগোবে, হ্যাঁ, কম বেশি কিছু একটা থাকছে। এটা জেনারেল কেসেসে বলছি, অন্যান্য কাস্ট ওয়াইজ তো কমতেই থাকে, ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকে যে আপডেটটা ছিল, আপডেট বলতে যেটা আমার মনে হয়েছে তোমার সঙ্গে আলোচনা করা সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। কালকে তোমার ক্লাস আছে তোমার সকাল 9টায়, তারপরে আমার ক্লাস আছে 1টার সময়, স্যারের আবার ক্লাস আছে 6টায়, এবং আমার ক্লাস আছে আবার 8টায়। জিএনএম এর ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি আবার। জিএনএম এর ক্লাসটা মাঝখানে স্যার অসুস্থ হয়ে গেছিল, সেই কারণে হয়নি। তো ম্যাডাম এবার ক্লাসগুলো করাবেন, তো সেটা আমি তোমাদেরকে খুব শীঘ্রই শুরু করে দেবো। তো স্টুডেন্টস, আজকে যে ইনফরমেশনগুলো ছিল সেটা এতটাই। কালকে দেখা হচ্ছে তোমার সঙ্গে একেবারে ক্লাসে। ধন্যবাদ।